রাত 3টা 4টা পর্যন্ত কাজ করতে হয়। এই লিঙ্কটা শেয়ার করছিলাম আপনার সাথে, এটা। হ্যাঁ, এটাই। আচ্ছা, এই পর্যন্ত কার কি প্রবলেম আছে? হ্যাঁ, আপনারা জাস্ট একটু বলতে পারেন যে ইনফোগ্রাফিক্স, আউটরাস, লিঙ্ক বিল্ডিং এগুলা কি একটু প্র্যাকটিস করছিলেন? হুম, একটু প্র্যাকটিস করছিলেন এগুলা? ইনফোগ্রাফিক সাবমিশন আপনারা কি করবেন, ইনফোগ্রাফিক্সটা ডাউনলোড করবেন গুগল থেকে, গুগল ডাউনলোড করে ওইটা পিন্টারেস্টে একটা সাবমিট করে চেষ্টা করবেন যে সাবমিট করে লিঙ্কটা দেখা যায় কিনা। হ্যাঁ, তো এরকম ফ্লিকার বা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট। হ্যাঁ, ইনফোগ্রাফিক সাবমিশন সাইট, ইনফোগ্রাফিক্স, এটার উপরে একটা ক্লিক দিতে পারেন আপনারা। সাইটস, হ্যাঁ, এই দেখেন অনেকগুলো আছে, এগুলোতে জাস্ট একটু টাইম স্পেন্ড করেন আপনারা। 21 ওয়েবসাইট সাবমিট ইনফোগ্রাফিক্স এন্ড ইনক্রিজ ইউর সামথিং, দেখি কি আছে লেখা। ইনক্রিজ ইউর রিচ। আচ্ছা, ডিরেক্টলি যদি কোনো ক্লায়েন্ট বলে তার ওয়েবসাইটের জন্য কিছু ট্রাফিক বাড়াবে বা সামথিং, হ্যাঁ, ওদেরকে ডিরেক্টলি আপনি যেহেতু আপনার জন্য অন্য কোনো কিছু আপনার জন্য কঠিন হয়ে যাবে, তো বলবেন যে তুমি একটা ইনফোগ্রাফিক্স মেক করো। হ্যাঁ, একটা টপিক দিয়ে দিবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করে টপিক দিয়ে দিবেন, ওই কিওয়ার্ডের উপরে হয়তো উনি ইনফোগ্রাফিক্সটা মেক করবে। এখানে ইনফোগ্রাফিক্স তো আচ্ছা, ফ্লিকার, হ্যাঁ, অনেকগুলা ইনফোগ্রাফিক্সের সাইট নিয়ে উনি, রেডিটেও আপনি ইনফোগ্রাফিক্স আছে। একটা মনে হয় এটার ইয়েই আছে আলাদা, এটা সাবরেডিটও হয়তো আছে। ইনফোগ্রাফিক্স বি, ইনফোগ্রাফিক্স ফলোইং ডেইলি, অথবা নিজের নিজের জন্য যদি আপনারা সাইট রেডি করেন সেক্ষেত্রে 2-3টা ইনফোগ্রাফিক্স রাখার চেষ্টা করবেন ওয়েবসাইটে, তাহলে ইনফোগ্রাফিক সাবমিশন সাইটগুলো দিয়ে আপনি কিছু ইন্টারাকশন পাবেন। হ্যাঁ, কিছুটা হলেও আপনার ইন্টারাকশনটা আসা শুরু করে দেবে। আচ্ছা, এই পর্যন্ত কার কি প্রবলেম আছে একটু বলতে হবে আমাকে জাস্ট। যদি প্রবলেম না বলেন তাহলে তো আমি ধরে নিব যে আপনাদের কোনো প্র্যাকটিসই করার নাই। আচ্ছা, যদি একজন বলেন আমাকে পিলার কিওয়ার্ড, হ্যাঁ, কোয়েকশন কিওয়ার্ড এন্ড সিঙ্গেল প্রোডাক্ট রিভিউস এগুলা কি ছিল, কয়েকজন বলেন। হ্যাঁ, কেউ একজন বলেন। সবাই অনলাইনে আছেন? জি, পিলার কিওয়ার্ড কি ছিল? হ্যাঁ, পিলার কিওয়ার্ড কি ছিল, একটা পিলার কিওয়ার্ডের এক্সাম্পল দেন তো, বা ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো কি ছিল? আচ্ছা বলেন, হ্যাঁ। বেস্ট ট্রাভেল ব্যাগ রিভিউ, এটা পিলার কিওয়ার্ড, হ্যাঁ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না মানে এটা হচ্ছে যে আপনি একটা এক্সাম্পল দিলেন, বাট পিলার কিওয়ার্ড জিনিসটা কি? হ্যাঁ, জিনিসটা কি? পিলার কিওয়ার্ড জিনিসটা কি, কোয়েকশন কিওয়ার্ড জিনিসটা কি, বা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউস এই জিনিসটা কি?
আচ্ছা, বুঝতে পারছি। তারপরে ইয়েটা কি, আপনার কোয়েশ্চন কিওয়ার্ড গুলো কি? হ্যাঁ, কোয়েশ্চন কিওয়ার্ড। যে আর্টিকেল গুলা নাকি নাকি যে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের কয়েকটা টুলের নাম বলেন তো। কি কি টুল দিয়ে আপনাদের দেখাইছিলাম? হুম। না না, এগুলো কিওয়ার্ড রিসার্চের টুল না। এটা তো এটা তো প্রসপেক্টের। জি, কিটা? কিওয়ার্ড রিভিলার। হ্যাঁ, ঠিক আছে, তারপরে? এরপরে কি? প্ল্যানার। হ্যাঁ, তারপরে? তারপরে বলেন। কি এতদিনের ভিতরে একবার সার্চ করে দেখেন নাই? সেমরাস একটা কিওয়ার্ড রিসার্চের টুল। আমি আপনাদের কনসেপ্টটা এখনো ক্লিয়ার ধারণা হচ্ছে না, আই গেস। হুম, গেস্ট পোস্ট। একজন বলেন লিঙ্ক বিল্ডিং এর চারটা টেকনিক বলেন, ট্রিক্স। চারটা টেকনিক বলেন, কি কি আছে? ব্যাক ব্যাকলিংকেই লিঙ্ক বিল্ডিং বলা হয়। হ্যাঁ, তো এইগুলা ব্যাকলিংক নেয়ার, ব্যাকলিংক যে নেয়ার, ব্যাকলিংক যে আমি নিব। ইন্টারনাল লিঙ্কিং তো আপনার এই লিঙ্ক বিল্ডিং এর আওতায় পড়ে না। আউটরেস লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, বলেন। স্কাই স্ক্রেপার। হ্যাঁ। হ্যাঁ, প্রেস রিলিজের কাজটা কিভাবে করা হয়? আর বাকিরা কি মানে ক্লাসে মানে শোনার জন্য আসছেন? আমি কি প্রশ্নগুলা একজন একজন করে করতেছি? হ্যাঁ, ওইটার জন্য একটা ওয়েবসাইট দেখাইছিলাম, ওয়েবসাইটের নামটা বলতে হবে। তো এই ওয়েবসাইটে দেখাইছিলাম আপনাদেরকে যে আই এম এ জার্নালিস্ট, আই এম এ সোর্স।
তো এগুলা সব ঘিলে পাইছেন, যেগুলাতে কোন কোন নিউজগুলা, যে শিকাগো ট্রিবিউন, টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস, এগুলা এই জায়গা থেকে আসলে ফিচার করে। অনেক সময় এখান থেকে নিউজ ওরা নেয়, বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনার রেফারেন্সে আপনার লিঙ্কটা দিয়ে দেয়। তো একটা প্রেস রিলিজে কত ট্রাফিক আসে এটা তো কল্পনার বাইরে। তো এটা একটা ভালো টেকনিক। আপনি যদি যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করেন, যেমন আপনি গল্ফ নিয়ে কাজ করেন, তো আপনি গল্ফ নিয়ে যে রিসোর্সগুলো আপনি একটা আর্টিকেল লিখছেন, ওটা কিন্তু একটা রিসোর্স। হ্যাঁ, এটা আপনি এখানে জাস্ট সাবমিট করে রাখতে পারেন। ভবিষ্যতে কোনো জার্নালিস্ট ভালো লাগলে আপনার রিসোর্সটা ইউজ করবে উইথ ইউর ক্রেডিট। help-a-reporter.com বা সংক্ষেপে হারো বলা হয়, হেল্প এ রিপোর্টার অনলাইন। হ্যাঁ, হেল্প এ রিপোর্টার অনলাইন, এটা হারো বলা হয়। হারো লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, HARO, হারো। তো এগুলা তো আচ্ছা আচ্ছা, ট্র্যাডিশনাল টেকনিকগুলো নিয়ে কথা বলছিলাম। ব্লগ কমেন্টিং, ডু ফলো লিঙ্ক কি, নো ফলো লিঙ্ক কি? হুম, হোয়াট ইজ ডু ফলো লিঙ্ক, হোয়াট ইজ নো ফলো লিঙ্ক? আমি যদি বলে না থাকি আপনাদেরকে, ক্লাসে যদি বলে না থাকি, তাহলে আপনি বলতে পারেন যে ক্লাসে ভাই আপনি বলেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, তারপরে আমি ইমেল সেন্ডিং এর জন্য একটা টুলস এর নাম বলছিলাম, টুলটা কি ছিল? জি, মেইল, হ্যাঁ মেইল সেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি একটা ইন্ডাস্ট্রি রিসার্চের জন্য চারটা জিনিস মাথায় রাখতে হয়। চারটা জিনিস কি ছিল? এ ফাইন্ডিং ইন্ডাস্ট্রি, কিওয়ার্ড না, কিওয়ার্ড না, ফাইন্ডিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন কিনা এটা ডিসাইড করার জন্য একটা ফর্মুলা বলছিলাম, ফর্মুলাটা কি ছিল? হুম, এই যে এইগুলা যে আপনাদের জন্য লিখে দেয়া, এগুলা তো আপনাদেরকে জাস্ট এই লিঙ্কটা শেয়ার করে দেওয়া, যে কোনো সময় আপনি এই লিঙ্কটাতে অ্যাক্সেস করতে পারতেছেন। তো আমি যদি গাদার মতো শুধু ক্লাস করাই আর আপনারা যদি শুধু শুনতে থাকেন, আর আমরা যদি আপনারা যদি প্র্যাকটিস না করেন, তাহলে এগুলা ক্লাস করার তো মানে হয় না। না, নোট ডাউন তো, নোট ডাউন ওরা কি করবে? আমি নিজে নোট করে রাখছি, এই যে নোট করে এই লিঙ্কটা ওদের সাথে শেয়ার করে দিছি। হ্যাঁ, তারপর এই যে নোটটা যে দেয়া আছে ওইটাই তারা যে বারবার একটু চেক করবে ওই রকম না। তারা আসলে যে কাজগুলো সহজ ওইগুলাই শুধু করবে, আর বাকিগুলা ওদের দরকার নেই।
হ্যাঁ কোর্স করে কিছু করতে পারি নাই। হ্যাঁ আসছে মানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে okay। আচ্ছা এই যে হ্যাঁ আমি এখানে বলছিলাম যে ফাইন্ডিং বিল্ডিং ফর ইউর বিজনেস ওয়েবসাইট আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে ইন্টারেস্ট দেখতে হবে যে আপনার ইন্টারেস্ট আছে কিনা, মনিটাইজেশন ক্যাপাবিলিটি আছে কিনা ওইটাতে, এটা সিজনাল প্রোডাক্ট কিনা বা এটা লং টার্মে এটার কাজে আসবে কিনা, তারপর ডেমোগ্রাফিক্স। হ্যাঁ তো এই জিনিসগুলা এই চারটা জিনিস মাথায় রেখে আসলে একটা ওয়েবসাইটের টপিক নির্ধারণ করতে হয়। তো এগুলা তো আপনার সাথে লিঙ্ক শেয়ার করা হয়েছিল, আপনাদের এগুলো জানার কথা। এটা হচ্ছিল প্রথম দিকের কাজ। হ্যাঁ আর্নিং ফ্যাক্টরগুলো কিভাবে আর্নিং করা যায়, এফিলিয়েট কমিশন এখানে আরো অ্যাড করা যাইতো, আমি জাস্ট সবকিছু একটু সিম্পলিয়েস্ট ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ এই জিনিসগুলো জানতে হয়তো আমার 5 থেকে 6 মাস টাইম লাগছে, কিন্তু আপনারা তো অনেক অল্প সময় পাচ্ছেন। একজন মেন্টর যদি আপনাদেরকে এরকম দেয় তাহলে আপনাদের তো মানে প্র্যাকটিস তো করা উচিত অন্তত। আপনার জাস্ট একটা জিনিস যেটা মনে করেন যে ইনস্টাগ্রাম সহজ মনে হয়েছে কাজ করতেছেন, আর যেটা সহজ মনে হইতেছে ওইটাতে কাজ করতেছেন, বাকিগুলোতে আপনাদের কাজ করার দরকার নেই। তো জি ঠিক আছে, যাদের ওয়েবসাইট বিল্ডিং এর কাজে যাতে যাদের মনে আসে না, বা আপনাদের যদি মনে করেন যে না এটা আমি পারবো না আমাকে দিয়ে হবে না, জাস্ট এই ক্লাসগুলো মানে আপনি লিভ নিতে পারেন। এরকম জাস্ট আমি ক্লাসে একটা মানুষ দেখলাম বাট ক্লাস করে গেলাম, পরবর্তীতে আমি আউটপুট পাইলাম না, আসলে এটা খুব হার্ড করে একজন মেন্টরকে যদি আউটপুট না আসে। আপনি যে চেষ্টা করেন যে 12 ঘন্টা আপনি কাজ করলেন, রাতে ওইটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে ভুলে গেলেন, সকালে কি মনে হবে? আচ্ছা আম, হ্যাঁ তো কিওয়ার্ড রিসার্চের টিপস পর্যন্ত আমি বলে দিছিলাম। হ্যাঁ কিভাবে কি টার্গেট করতে হয় একটা ওয়েবসাইট বিল্ডিং এর ক্ষেত্রে, এই সবগুলা জিনিসগুলো আমি বলেছিলাম। ট্রাই টু টেক লং টেল কিওয়ার্ড, হ্যাঁ মোর দেন 5 ওয়ার্ডস। লং টেল কিওয়ার্ড কাকে বলে সেটাও বলেছি, মোর দেন 5 ওয়ার্ডস এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কোনগুলা, 2টা ওয়ার্ডে বা 3টা ওয়ার্ডে। বাই এ কার এটা হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড, হ্যাঁ বাই এ কার আন্ডার $500 এটা হচ্ছে যে লং টেল কিওয়ার্ড। এভাবে জাস্ট এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি কি, হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা র্যাঙ্কে আসতে আপনার কি কি ডিফিকাল্টি ফেস করতে পারেন, এটা একটা স্কোর দিয়ে দেয় যে এই কিওয়ার্ডের ডিফিকাল্টি এত। তো কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে যে আপনার 100-র ভিতরে একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি নির্ধারণ করা হয়। তো এখানে আমি বলে দিচ্ছিলাম যে 50-এর নিচে নিতে পারলে ভালো, আপনি 60-70 টার্গেট করা যায় যদি আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং এর জন্য এনাফ এনাফ আপনার বাজেট থাকে। হ্যাঁ আদারওয়াইজ কিন্তু এই জিনিসগুলো কিন্তু আসলে আপনার হঠাৎ করে ক্লায়েন্টের নক করলো, দেখলেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিফিকাল্টি হচ্ছে 70, হ্যাঁ ক্লায়েন্টের কিন্তু লিঙ্ক বিল্ডিং এর জন্য কোনো বাজেট নাই, আপনাকে বললো যে গুগল র্যাঙ্ক করাই দিতে, আপনি র্যাঙ্ক করাইতে পারবেন? ওটা তো আপনি ওইটা তো আপনি টোটালি র্যাঙ্ক করাইতে পারবেন না। তো ওই অর্ডারটা কিন্তু আপনি মনে করবেন যে ফাইবার একটা অর্ডার আসছে আমি এটা ছেড়ে দিব, এটা আমি অর্ডারটা নিয়ে নেই। ম্যাক্সিমামে এটা করে যে অর্ডার নিয়ে নেয়, তারপরে হচ্ছে যে ওই কাজগুলা ভালো মতো ডেলিভারি দিতে পারে না। আচ্ছা হ্যাঁ কিওয়ার্ড সার্চ ভলিউম 100+ নিতে পারলে এটা সুইটেবল, যদি এটা সেকেন্ডারি কিওয়ার্ড হয়। হ্যাঁ আমি 100 থেকে এটা 200 করে দিই। 100 হয়ে গেলে আপনার কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন, খুব তাড়াতাড়ি খুঁজে বের করবেন, তাহলে আপনার খুঁজবেনই না। আপনাদের উচিত ছিল যে সবাইকে একটা টপিক দিয়ে দেওয়া, ওইটার কিওয়ার্ড রিসার্চ করে দেন, এটা এটা করে দেন, এটা এটা করে দেন, সবগুলো আপনাদেরকে এরকম বলে দিলে ভালো হতো। অ্যাসাইনমেন্ট ওয়াইজ কাজ করাইতে হবে, বুঝতে পারছি।
হ্যাঁ, তো কিওয়ার্ড সার্চিং প্যারামিটার, কিওয়ার্ড কিভাবে সার্চিং করতে হয় এগুলো আপনাদের বলে দিছিলাম, যে বেস্ট প্লাস কিওয়ার্ড প্লাস টেইল। হ্যাঁ, বেস্ট আপনার কিওয়ার্ড কি, বেস্ট ধরেন কম্পাউন্ড বাউ। হ্যাঁ, কম্পাউন্ড বাউ কি, আচ্ছা আপনাদের জাস্ট রিসার্চ করলে কিন্তু এইগুলা যে আপনার আর্নিং এ কাজে আসবে বা এগুলা যে আপনার আর্নিং করতে হবে এরকম না। এই ছোট ছোট জানা জিনিসগুলা জানাগুলো আপনার আর অনেক কাজে আসবে। এটা হচ্ছে যে হান্টিং এর একটা যন্ত্র, এটাকে কম্পাউন্ড বাউ বলা হয়। আচ্ছা যাই হোক, তো জাস্ট রিসার্চ করতে সময় বের করছিলাম, তো এটা জাস্ট আমি ওকিস্টিক গিটার নামে কোনো একটা গিটার আছে ওইটা আমি জানতাম না। তো আপনাদের ক্লাসে জাস্ট রিসার্চ করতে করতে আমি দেখছি যে ইলেকট্রিক গিটারের মধ্যে ওকিস্টিক গিটার আছে, ইয়ামাহা গিটার আছে বা সামথিং আছে, এলস আছে। তো এইগুলো রিসার্চ করতে হবে যে সব সময় যে আর্নিং, ওইটাতে আমার আর্নিং হবে কিনা। হ্যাঁ, আর্নিং এর কথা যদি চিন্তা করেন তাহলে লার্নিং করতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ তাহলে এইগুলা আপনাদেরকে বলে দিছিলাম। আচ্ছা, if the top 5 website have 500 pages avoid this niche, its authority site কি কি জিনিস অ্যাভয়েড করবেন দেখেন। এইটা মনে হয় আমি মৌলভীবাজার 5 and 6 এও দেই না, আমি মৌলভীবাজার 5 and 6 এ দেই কি ফাইল রেডি করছিলাম, যদিও এটা ইথিক্যাল না। একটা এক ব্যাচের ক্লাস আরেকটা ব্যাচে দেখানো ফাইল। হ্যাঁ, সব ব্যাচে আমি যে দেখি একই জাস্ট গেমিং মাউস, দেখেন ওদের এখানে ইনফরমেশন কত কম। এখানে আমি লিঙ্ক বিল্ডিং চলে আসছি, কিন্তু আপনার এখানে ক্লাসের ভিতরে অনেকগুলো ইনফরমেশন চলে আসছিল, দেখে আমি নোট ডাউন করে রাখছি। এত কিছু পরে যদি আসলে আপনাদের কাছ থেকে যদি ভালোভাবে একটা রেজাল্ট না আসে তাহলে তো হইল না। একজন প্রসপেক্টিং এর টোটাল প্রসিডিওর সম্পর্কে কেউ একজন বলেন, লিঙ্ক বিল্ডিং কি কি কিভাবে কি করতে হয়। হুম, প্রসপেক্ট কালেক্টিং এর প্রসেসগুলো বলেন। জি ভাইয়া, প্রত্যেকবারই হলো ভাইয়া যে নিশ্চিত ওয়েবসাইটগুলোতে যাওয়া, তারপর ডোমেন অথরিটি চেক করা, এগুলার এগুলার কি লিখে সার্চ করে খুঁজে পাবেন? মান্থলি সার্চ ভলিউম খুঁজে পাওয়া না যায়। না না, মান্থলি সার্চ ভলিউম না। মান্থলি সার্চ ভলিউম আপনি লিঙ্ক বিল্ডিং কোথায় পাইলেন? না ভাই, সরি, ডোমেন এটা খুঁজে পাওয়া যাবে এখন তাদের। না, ডোমেন থ্রি তো পরে। আপনি কি লিখে সার্চ করে ওদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করবেন। হ্যাঁ বলেন। রাইট ফর আস, আপনি কি ওই নোটটা দেখে দেখে বলতেছেন? আগের জিনিসটা দিতে হবে, তারপরে না 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 ভাইয়া, মানে রাইট ফর আস লেখা, তারপরে আমার যে কিওয়ার্ডটা আছে কিওয়ার্ডটা দিলাম, দিয়ে সার্চ করলাম। হুম, অথবা এই যে স্পিচ ফর আস, রাইট ফর আস, স্পন্সর পোস্ট, এরপরে গেস্ট পোস্ট, হ্যাঁ এরকম লিখে জাস্ট, গেস্ট পোস্ট, হ্যাঁ বিএন অথর, তারপরে বিকাম এন, বিকাম এন অথর, হ্যাঁ বিকাম এন অথর, তারপরে প্লাস কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করতে হবে। হুম, এরপরে এই যে গুগল সার্চেস এক্সট্রাক্টর দিয়ে মানে সবগুলো ইউআরএল নিয়ে নেব, ওইগুলো আর থেকে ওই জি ওয়েবসাইটে গিয়ে ইনফিনিটি, ইউআরএল জি ইনফিনিটি এক্সটেনশন ক্রিয়েট করবে। ওইগুলো তো অ্যাড করা আছে ভাইয়া আসলে। ও, এটা তো বলতে হবে যে জি ইনফিনিটি এক্সটেনশনটা অ্যাড করতে হবে। জি জি জিন, হ্যাঁ ওইটা অ্যাড করতে হবে। তারপরে গুগল সার্ফেস যেটা, ওইটা বুকমার্কসে অ্যাড করে রাখতে হবে। পরে সবগুলা লিঙ্ক কালেক্ট করার পরে ইউআরএল টু ডোমেন ওয়েবসাইটে গিয়ে 25টা করে ফ্রিতে দেবে।
আচ্ছা ঠিক আছে, তারপরে ওদেরকে মেইল করতে হবে, মেইলে রিপ্লাই করতে হবে, একটা ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন রান করতে হবে। আচ্ছা, স্কাই স্ক্রেপার টেকনিক সম্পর্কে কেউ একজন বলেন। স্কাই স্ক্রেপার লিঙ্ক বিল্ডিং। বেসিকটা বলেন, আমি কিন্তু করে দেখাইতে বলি নাই। আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখাইছিলাম ওইগুলা কি আছে নাকি ওইগুলো গেছে? আমি তো এখন কনফিউজড। না না, এভাবে তো হবে না। এভাবে যদি হইতো তাহলে তো আপনারা ইউটিউবে ভিডিও দেখে নিতেন, যখন যেটা লাগবে ইউটিউবে দেখে নিতেন। আমার লাইভে ক্লাসে এসে জাস্ট একটা দেখলাম, ওইটা প্র্যাকটিস করবো কি করবো না ওইটা নিয়ে আমি কনসাস না, এরকম হলে আসলে হয় না। আলটিমেটলি আপনিও লাভবান হবেন না, আমিও হব না। দিন শেষে আপনি আউটপুট পাবেন না, বলবেন যে না কোর্স খারাপ ছিল, মেন্টর খারাপ ছিলেন, মেন্টর ঠিক মতো বুঝায় নাই। শেষ পর্যন্ত বলেন মেন্টরের বয়স কম ছিল, বুঝতে পারি নাই। হ্যাঁ, অনেকগুলোই বলবেন। অলরেডি এগুলো ফেস করে আসছি কিছুটা। না ভাইয়া, মাস্টার বুঝতে চাইছিল, বাট আমি এখন বাইরে বের হইতে পারছি না। হ্যাঁ, তো মানে ক্লায়েন্ট যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবেন আপনি? ডিজিটাল মার্কেটিং জিনিসটাই এরকম, ডিজিটাল মার্কেটিং জিনিসটাই এরকম। আপনি দেখবেন যেটা যে ভিডিও দেখেন না কেন, দেখবেন ইজি, কাজ করেন দেখবেন এটা দুনিয়া টাফ। কিছু সেক্টর আছে ইজি, ডিজিটাল মার্কেটিং কিছু সেক্টর আছে ইজি। সাপোজ আপনাকে যদি বলা হয় যে কিওয়ার্ড ডিফিকাল্টি 0, হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টি 2, ওইটার জন্য আপনি ধরেন এসইও এক্সপার্ট ইন সুনামগঞ্জ, ওই কিওয়ার্ডের জন্য আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজের ফার্স্ট র্যাঙ্ক করে যদি আপনি মনে করেন যে আমি এসইও এক্সপার্ট, তো এটা কি বুকামি হয়ে যাবে না? হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে এখনো বলি, আমি এখনো যে কিওয়ার্ড ডিফিকাল্টি 60 to 70 কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, ওইগুলা কিওয়ার্ডগুলো নিতে হলে আমি একটু ভয় পাই। কারণ এখানে আমাকে পেইড ব্যাকলিংকের জন্যই, আসলে পেইড লিঙ্কিং এর জন্যই আমার $400 থেকে $500 বাজেট রাখতে হয়। টাইমিং এর বিষয় তো পড়েই আছে। তো এক্সপার্ট হইতে তো অনেক দিনের প্রয়োজন, কিন্তু আপনি যে জিনিসগুলো জানলেন এগুলো একটু রিসার্চ করবেন না? আচ্ছা, অ্যামাজনে আপনার কতক্ষণ টাইম স্পেন্ড করছেন অ্যামাজনে যে একটা টপিক রিসার্চের পিছনে? কে একজন বলেন। আমার লাইফ টাইমে কমপক্ষে 70-80 ঘন্টা তো খরচ করছি আমি, বা আরো বেশি হবে। কোনো আউটপুট নিয়ে আসতে পারি নাই ওইটা সমস্যা না, যে আমি আউটপুট পাইছি, আমি অ্যাফিলিয়েট সাইট বিল্ড করে ফেলছি যে 10-12টা, ওইরকম না। রিসার্চ তো করছি। কয়জন করছেন? জি ভাই, আমার জন্য করছি ভাই, যে কুকিং নিয়ে ভাই জাস্ট রিসার্চ করছি, কফি নিয়ে, দেন দোসা নিয়ে, চিকেনের আর কি বলে জিনিস নিয়ে করছি। হ্যাঁ আচ্ছা, আপনি আগে কি মানে আগে এখন তো আপনি কিচেন সম্পর্কে অনেক বেশি যা ভালো জানেন না রিসার্চ করার পর থেকে? কফির প্রাইসিং কেমন, কফি নিয়ে কতগুলো ওয়েবসাইট আছে, এই জিনিস সেল করা যায়, চিন্তাই করতে পারতেন না হয়তো আগে। এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যায়, আপনার গ্লোবাল মার্কেট সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। হ্যাঁ, অ্যামাজনের প্রোডাক্ট রিসার্চ বলেন বা একটা নিশ বা টপিক রিসার্চ বলেন, ওই টপিকগুলোর কাজগুলো কিন্তু পরবর্তীতে ক্লায়েন্ট আপনাকে দিবে।
হ্যাঁ, দেখবেন যে আপনার ওই টপিকটা আগে থেকে রিসার্চ করা ছিল, ক্লায়েন্টের এই টপিক নিয়ে ওয়েবসাইট আপনি আগে থেকে জানেন, তখন আপনার সাথে ক্লায়েন্ট ডিলিংটা খুব ইজি হয়ে যাবে। ক্লায়েন্ট একটা কাজ নিয়ে আসবে, তখন আপনি রিসার্চ করে তারপরে জানাবেন, এই অপেক্ষা থাকলে আসলে ভবিষ্যতে খুব বেশি দূর আগাতে পারবেন না। হুম, এটাই তো, একজন পাইলাম যে অন্তত রিসার্চ করছে। আমি তো ক্লাসে মনে হয় 3টা ক্লাসে মনে হয় 6 ঘন্টা বা 4 ঘন্টা আমি রিসার্চ করছিলাম। হ্যাঁ বলুন। নিশ রিলেটেড পিওর করে অ্যামাজন থেকে পাওয়া যায় ভাই অবশ্যই, এফিলিয়েট মার্কেটিং এর জন্য। হ্যাঁ অবশ্যই, তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তো সবচেয়ে জায়ান্ট প্ল্যাটফর্মে অ্যামাজন। তারপরে ভাইয়া সবচেয়ে কম কম্পিটিটর দেখবেন ভাই কফি নিয়ে, কফি ওয়েস কফি নিয়ে কাজ করার, যে লো অ্যাসিড কফি, এটা তো ভাইয়া কম্পিটিটর মাত্র 560 জন বলে দেখছি আমি। কফি নিয়ে let's see। কফি এর কি নিয়ে, কোনটা নিয়ে? ভাই লো অ্যাসিড কফি, লো অ্যাসিড কফি, এগুলা কি আমার লো অনুযায়ী পড়ে? বেস্ট লো অ্যাসিড কফি। আচ্ছা, কফি লো অ্যাসিড কফি, এগুলো তো প্রাইসিং একদম কম, ওতে প্রফিট করবেন কিভাবে? জি ভাই প্রাইসটা কম মানে, প্রাইস মিনিমাম $50 না হলে আপনি আর্ন করতে পারবেন না, কারণ এখানে 3 থেকে 4% দেবে। হ্যাঁ, তো আপনার কাছ থেকে জাস্ট আসার পরে সবাই তো কিনবে না, তো কিছু করার চেয়ে না করার চেয়ে কিছু করা ভালো। হ্যাঁ, $10 আর্নিং করেন, সমস্যা কি? একটা ইয়ে হবে, একটা এক্সপিরিয়েন্স হবে। ভাই সর্বনিম্ন কত ডলার হইলে রাখতে পারেন যে হ্যাঁ, $50 মিনিমাম, আসবে? $50, 50 থেকে 200 250 নিতে পারেন, বাট প্রাইসিং যাদের বেশি। বেস্ট লো অ্যাসিড কফি, ওকে। সার্চ ভলিউম 880, 4 প্যাক লিঙ্ক, এভারেজ ডোমেইন স্কোর 8, ওকে। এটা কিওয়ার্ড রিভিলার। হ্যাঁ, all location আর ইউনাইটেড স্টেটে আমি শুধু সেল করব, আর কোথাও না। ওকে, ও ইউ রিচ ইউর, ওকে, সমস্যা না, আমি অন্য কোথাও দেখব, আর ডিরেক্ট উবার সাজেস্টেই দেখি, সমস্যা কি? উবার সাজেস্ট, ও এটা নেল ভাই উবার সার্ভিস তো ভাই পেড। হ্যাঁ পেইড, বাট ফ্রিতে কিছু আপনি কাজ করতে পারবেন। আর যদি পেইড টুল নেওয়ার কারো ইচ্ছা থাকে, তাহলে আপনার জাস্ট উবার সার্ভিস এইচএফ নেবেন। তো মান্থলি বেসিসে যাদের সাথে যদি কোনো বড় কোনো ক্লায়েন্ট পেয়ে যান এসইও এক্সপার্ট হয়ে, তো ওই টুলগুলো কিন্তু ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে, আপনাকে করতে হবে না। আচ্ছা ভাইয়া কন্টেন্টের লাগে আরেকটা ভাইয়া লিঙ্ক কোড দেখছেন ভাইয়া নতুন পণ্য hf.io, এবং hf.io, আচ্ছা আপনি আবার না সরি ভাই yes.io। কি ডট আইও, জাস্ট লিঙ্কটা দিয়ে দেন তো চ্যাট বক্সে, আমি দেখি। HCO 36 পেড ডিপি 100। এটা নেল পার্টেলের এখানে খুব ভালো রেজাল্ট দেখায় না।
কিওয়ার্ড রিভিলারে দেখতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি আরেকটাতে যাই। রিভিলার, আপনাদের তো আমি লিড জেনারেশন ওয়েবসাইটের মডিউল নিয়ে কথা বলছিলাম আপনার সাথে, লিড জেনারেশনের ওয়েবসাইটের মডিউল নিয়ে কিভাবে লিড জেনারেশন ওয়েবসাইট মেক করে আর্নিং করা যায়। আরে ভাই কথা বলেন আপনারা। জি ভাইয়া। লিড জেনারেশন ওয়েবসাইট কিভাবে মেক করতে হয় এগুলো নিয়ে ক্লাস নিয়েছিলাম আপনাদের। না ভাইয়া। আচ্ছা, তাদের ইমেল মার্কেটিং এর ইচ্ছা আছে এরকম আপনাদেরকে টেমপ্লেট বানাইতে হবে। হ্যাঁ, হয়তো আপনাদেরকে ক্লাস হয়তো এগুলো, যেহেতু এটা অ্যাড আসছিল, যাই হোক আমি আপনাদের দেখাই। এই যে হ্যাঁ, এটা অবশ্য অটোমেটেড। যাই হোক, এটা না, সাবস্ক্রাইব করে দিব না, আচ্ছা পরে করি। একটা প্রমোশনাল মেইল হইলে ভালো হতো দেখাইলে আপনাদের। আচ্ছা, প্রমোশন এখানে, প্রমোশন। আচ্ছা ধরেন এটা ওদের পেইড একটা নিছে, ওকে চেক। পেইড নেওয়ার পরও ওদের টেমপ্লেটগুলো দেখেন, খারাপ না। হ্যাঁ, আপনি জাস্ট এরকম মেক করে ডিরেক্টলি মেইল বক্সে পাঠাতে পারবেন। আমি এই মেইল ইউজ করি না আসলে, জাস্ট পিন্টারেস্টের মেইল এসে ভরে গেছে। আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন একটা টেমপ্লেট, শুধু ট্যাক্স দিয়ে যদি টেমপ্লেট বানানো যায় ওইরকম না। হ্যাঁ, আপনাকে এরকম এসসিও অপটিমাইজ একটা টেমপ্লেটও বানাইতে হয়। আচ্ছা দেখি, এটা একটু রিফ্রেশ করে নেই। জি ভাইয়া, মেল চেক দিয়ে বানানো যায়, ট্রাই করছিলাম। ট্রাই করছিলেন? আচ্ছা, হ্যাঁ জি, এই যে ভাইয়া ইমেল নিছিলাম সবার কাছ থেকে, সবারই ইমেলেই করছিলাম একসাথে সিএসভি ফাইল ডাউনলোড করে। হ্যাঁ, তারপরে আমার জিমেল ইয়ে করছিলাম ভাইয়া। তারপরে দেখলাম ভাইয়া মেসেজ সেন্ড হয় একসাথে সবারই। হুম, আচ্ছা আনসাবস্ক্রাইব করে দেই। হ্যাঁ, এটা যে সাবস্ক্রাইব ইমেল সাবস্ক্রিপশন যেটা আছে, আপনি কিন্তু ইউটিউব যেভাবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হ্যাঁ এটাও আপনি জাস্ট নিউজ লেটারে সাবস্ক্রিপশন করেন, এটা এভাবেই করা হয়। তো ভাইয়া আমরা একটা ইয়েটা দেখা গেছিল না যে ইমেল যে আমরা আনবো কোনো ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটাই বুঝি নাই, আর বলেন। যে ভাই মেল ক্যাম্পেইন করে না, যে সাবস্ক্রাইবার বাটন আছে একটা ইমেল ইমেল দিয়ে
হ্যাঁ হ্যাঁ, এটা মেইল আইডি দিয়ে করা যায়। আপনার ওয়েবসাইট আছে? আপনার না না ভাইয়া, তো আপনি একটা পিকচার মানে কিভাবে মানে আপনি প্র্যাকটিস, কন্টেন্টটা তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এইগুলো দেখাই আপনাদেরকে, আমি বলি দেখাইলে তো অনেক কিছু দেখানো যায়, অ্যাডভান্স লেভেলে অনেক কিছু দেখানো যায়, কিন্তু আপনি এগুলো বুঝতে পারবেন, ওইভাবে নিতে পারবেন? সবাই সবাই নিতে পারবে? আপনি নাও নিতে পারবেন, সবাই নিতে পারবে ওইভাবে? আচ্ছা, ট্রাই করলে তো অবশ্যই নেওয়া যাবে সমস্যা নেই। হ্যাঁ আমি তো বুঝে গেছি কে কতটুকু নিতে পারবে, এই কয়েকটা ক্লাসেই বুঝে গেছি। কিওয়ার্ড লেভেল 32, আপনি এটার জন্য যদি ওয়েবসাইট বানাতে চান, খুবই ভালো একটা কিওয়ার্ড নিতে পারেন এটা। এটা দিয়ে জাস্ট মানে খুব জি ভাইয়া। তাড়াতাড়ি আপনি র্যাঙ্ক করতে পারবেন, নন অ্যাসিড কপি বা সামথিং। ভাইয়া প্রবলেমটা হলো ভাইয়া কন্টেন্টটা, আমি তো কন্টেন্ট লিখতে পারতাম না, আমি এটা চয়েস করছিলাম ভাইয়া। তো আপনি কন্টেন্ট লিখতে পারবেন না, কন্টেন্ট আপনি কাউকে দিয়ে লিখাবেন? হ্যাঁ, ওইটা পেইড টাস্ক, আপনাকে ইনভেস্ট করতেই হবে। উম, এটার আরও এলএসআই কিওয়ার্ডগুলো নেবেন, সিনোনিমাস কিওয়ার্ডগুলো নেবেন, নিয়ে জাস্ট লেখাতে পারেন। লিস্ট অ্যাসিড কপি, এই টাইপের কিওয়ার্ডগুলো নিলেন। আচ্ছা, এটা লিস্ট কিওয়ার্ড কপি, এটা দেখি সার্চ করুন কেমন। থার্টি ওয়ান, এটাও ভালো, নিতে পারেন। এভারেজ ডোমেন অথরিটিটা একটু বেশি, তারপরে আপনি আহ, হয়তো বিট করতে পারবেন। হ্যাঁ, একটু ভালোভাবে, কারণ পেজ অথরিটি 31 এটা যেহেতু আছে, আপনি হয়তো বিড করতে পারবেন। কারণ দেখেন, যিনি ওয়েবসাইটে যিনি টপ র্যাঙ্কে আছে, ওনার কিন্তু ডোমেন অথরিটি 38। হ্যাঁ, আরেকটা 52 নিয়েও কিন্তু উনি 8 নম্বর পজিশনে। বুঝতে পারছেন? এগুলো তেমন একটা এফেক্ট পড়ে না, আপনার যদি কন্টেন্ট ভালো হয়, আপনার যদি ট্রাফিক আসে, ওইটা আপনি র্যাঙ্ক করতে পারবেন। আচ্ছা, আমি আমি লিড জেনারেশনের ওয়েবসাইটের একটু মডিউলটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, এখানে জেনারেশন ওয়েবসাইট মডিউল। হ্যাঁ, লিড জেনারেশন ওয়েবসাইটের আমি মডিউলগুলা আপনাদেরকে জাস্ট একটু বলি। হ্যাঁ, লিড জেনারেশন মানেটা কি? হ্যাঁ, একজন বলেন লিড জেনারেশন মানেটা কি? জি ভাইয়া, লিড জেনারেশন ভাইয়া কোনো কোম্পানির ওনারের ডাটা কালেক্ট করা, কোম্পানির নেম, তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে। তো এটা হচ্ছে লিড কালেক্টিং বললেন, লিড জেনারেশনটা কি? আমি কালেক্ট করলাম না, আমার কাছে মানুষ এসে দিয়ে গেল, এটা কি লিড জেনারেশন না? হুম, আচ্ছা, লিড জেনারেশন বলতে, আমার কাছে যদি কারো তথ্য থাকা বা তথ্য আমার কাছে কেউ স্বেচ্ছায় দিয়ে যায়, বা আমি যদি কারো তথ্য কালেক্ট করি, তো এভরিথিং মানে জাস্ট আমার কাছে একটা একটা ইন্ডাস্ট্রি বা একটা যে কোনো কিছু, একটা টপিকের উপরে কিছু অডিয়েন্সের বা ট্রাফিকের আমার কাছে কিছু ইনফরমেশন আছে ওদের। ইনফরমেশনটা যে কোনো কিছু হতে পারে। হুম ওনার নাম হতে পারে, ওনার ইমেল হতে পারে, ওনার ফোন নাম্বার হতে পারে, বা উনি কোন এরিয়াতে থাকে ওইটাও একটা হতে পারে, উনি কোন স্কুলে পড়ে ওইটাও একটা লিড জেনারেশন হতে পারে, লিড হতে পারে।
হ্যাঁ, এনি টাইপ অফ ইনফরমেশনই হচ্ছে যে লিড। আচ্ছা, ওকে। তারপরে লিড জেনারেশন ওয়েবসাইটগুলা কিভাবে আর্নিং করে। আসলে লিড জেনারেশন ওয়েবসাইটগুলো খুবই খুবই প্রফিটেবল, আপনি নিজেরাও এটা করতে পারবেন যদি আপনাদের বাজেট থাকে। হচ্ছে যে আপনাদের আমার এই টপিকের বিষয়টা হচ্ছে যে ছিল যে বিল্ডিং এ ওয়েবসাইট টু মেক মানি অনলাইন। আপনি কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন, এটাই ছিল। তো লিড জেনারেশন ওয়েবসাইটের মডিউলটা হচ্ছে যে আপনার, আচ্ছা লিড জেনারেশনের ওয়েবসাইটের মডিউল আমি বলি, ইন্ডাস্ট্রি, কার সাউন্ড হচ্ছে আপনি মিউট করেন, ইন্ডাস্ট্রি প্লাস সিটি কম্বো। আচ্ছা, এখন আমি সাপোজ ধরেন আমি একটা ট্যাটো শপ দিব, হ্যাঁ ট্যাটো শপ। আচ্ছা, ট্যাটো শপ। এখন আমি আচ্ছা এখান থেকে না, যেহেতু রিসার্চ পার্ট একসাথে, ট্যাটো শপ ইন সিটি কম্বিনেশন, যেহেতু ইন লন্ডন, হ্যাঁ সাপোজ আমি এইটার জন্য একটা ট্যাটু শপ ইন লন্ডন। আচ্ছা, আচ্ছা ধরেন ট্যাটু শপ ইন লন্ডন, হ্যাঁ এরকম লিখে সার্চ করলাম আমি। তো এটা যদি এখানে হচ্ছে যে দ্য বেস্ট ট্যাটু স্টুডিও অ্যান্ড পার্লার্স ইন লন্ডন, ওকে, এটা হচ্ছে যে বেস্ট ট্যাটু শপ ইন লন্ডন, শপিং ভিজিট লন্ডন সামথিং। আচ্ছা, দ্য বেস্ট ট্যাটু পার্লার ইন লন্ডন। তো দেখেন এখানে কোনোটাও কিন্তু আসলে মেইন ইয়ে না, হ্যাঁ মেইন পেজ না। মেইন পেজ বলতে কি, এখানে দেখেন এটার ক্যাটাগরি, এটা টাইম আউট ডট কম, এর ভিতরে স্ল্যাশ লন্ডন স্ল্যাশ শপিং লন্ডন, এরপরে লন্ডন বেস্ট পার্লার বা স্টুডিও বা সামথিং এরকম কিছু একটা আছে। তো এই যে জিনিসগুলা, তো এখানে আপনি কিভাবে ওয়েবসাইট মেক করে আর্নিং করতে পারেন। তো সাপোজ ট্যাটু শপ দিলাম, আমি যদি বলি যে ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইন, হ্যাঁ আচ্ছা দিতে পারেন, আবার অনেক সময় মানুষ দেয় না, জাস্ট লন্ডন, হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইন লন্ডন। দেখেন এই টাইপের কিওয়ার্ড গুলার কত ভ্যালু, দেখেন মাত্র 10টা। আচ্ছা যাই হোক, এটা কিন্তু ভুল দেখাচ্ছে, হ্যাঁ অনেক সময় যে রাইট দেখায় যে ওইরকম না, এটা যে মাত্র 10 দেখাচ্ছে, এটা এর চেয়ে বেশি মানুষ লিখে সার্চ করে, না হলে এত মানুষ এই অ্যাড রান করতো না। আচ্ছা ও সরি, এটা বাংলাদেশ দেখাচ্ছে শুধু, বাংলাদেশে আমার মতো মনে হয় আরো 10 জন আছে। হ্যাঁ ইউএসএ তে লন্ডন লিখে সার্চ করেন না, হ্যাঁ যাই হোক, তারপর 170, খারাপ না। আচ্ছা ধরেন ইউএস এর কোনো একটা জিনিসে আমি লিখি, তো ফ্লোরিডা, হ্যাঁ সামথিং ফ্লোরিডাতে আমি জাস্ট ইন্টেরিয়র ডিজাইন ফ্লোরিডা লিখে সার্চ করি, দেখেন 390 সার্চ করলাম, যে খুব বেশি না, তবে আমার জন্য এটা পারফেক্ট।
তো আমি কি করব, আমি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আমার ওয়েবসাইটে কথা বলবো। তো ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যদি আমি কথা বলি তাহলে আর এখানে কোন সিটিস নিয়ে কথা বলবো, যে ফ্লোরিডা। তো আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড না হয় যে কোনো একটা সিটিতে কেন যাব। এখন হচ্ছে যে আমি কি করতে পারি, এখানে আমি যদি কয়েকটা ওয়েবসাইট ওপেন করে রাখি, ফ্লোরিডা ডিজাইন হোম, এখানে দেখেন ডোমেইন ট্রাফিক কিন্তু খুব বেশি না, হ্যাঁ ডোমেইন ডিও তেমন বেশি না। আচ্ছা দেখি এদের ওয়েবসাইটগুলো একটু দেখার চেষ্টা করি আমি। দেখেন এইটা হচ্ছে লিড জেনারেশন ওয়েবসাইটের পারফেক্ট উদাহরণ, আই গেস। হ্যাঁ, কারণ কি ও কি করে, ও ধরেন আপনি ইন্টেরিয়র ডিজাইন ফ্লোরিডা লিখলে আপনি সবার উপরে র্যাঙ্ক করতেছেন। তো র্যাঙ্ক করার ফলে আপনি ওই সময় আপনার ওয়েবসাইটে যে লিস্টিং করবেন, যে ফ্লোরিডার যারা লোকাল বিজনেস আছে, যারা ফ্লোরিডাতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে, ওদেরকে আপনি রিচ আউট করবেন যে হ্যালো দেয়ার, আমি এই কিওয়ার্ডের জন্য গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্কে আসি, আমার কাছে অনেক ধরনের ডাটা আছে, তুমি কি এগুলো লাগবে কিনা। হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে আমার কাছে ফাইবারের ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর 20টা ক্লায়েন্ট আছে, হ্যাঁ তাদের ইনস্টাগ্রাম মার্কেটিং প্রয়োজন, তুমি কি আমাকে $20 দিবা কিনা। ওর কাছে তো 20 জন হয়তো ও ইনস্টাগ্রাম মার্কেটিং এ কিছু লিখছে, ওখানে ওরা বলছে, জাস্ট কমেন্ট করছে আমার কাছে আমার ইনস্টাগ্রাম মার্কেটার প্রয়োজন, এরকম লিখছে। তো আমি যদি হইতাম তাহলে তো আমি $50 কি $100 দিয়ে দিতাম, যে ওরা চায় ইনস্টাগ্রাম মার্কেটিং করাইতে, আমি ইনস্টাগ্রাম মার্কেটিং পারি। বুঝতে পারছেন? তো এটা কি আপনি $20 দিবেন না, আপনি তো নিজে পকেট ঋণ করে হলেও আপনি দিবেন। তো একজন মিয়ামিতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আপনার ইন্ডাস্ট্রি আছে, আপনার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যদি ওইখানে র্যাঙ্ক করতে পারেন, ওদের কাছে রিচ আউট করতে পারেন যে আমি টপ 5 ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। ধরেন এখানে উনি কি বলছে, টপ 50 ইন্টেরিয়র ডিজাইনার্স ইন ফ্লোরিডা। তো যখন 50 ইন্টেরিয়র ডিজাইনার্স নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছে উনি, যাদেরকে প্রমোট করছে সবার কাছ থেকে উনি পেমেন্ট নিছে। এই যে ওনাকে মেনশন করছে, এর ভিতরে কিন্তু মানুষ কিন্তু কি করবে, উনার ওয়েবসাইটে গিয়ে ট্রাস্ট করবে না। এখানে আরেকজন ওয়েবসাইটে 50 জন বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার্স লিখে সার্চ করার পরে এদেরকে উনি লিস্টিং করে রাখছে। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে যে আচ্ছা এটা হয়তো উনি পাবলিশ করে নাই, হ্যাঁ কিভাবে, ও সরি, এটা মনে হয় স্লাইডারের মতো দিয়ে দিছে, দেখি আই থিঙ্ক স্লাইডারের মতো হয়তো দিয়ে দিছে। হ্যাঁ, একজনের জন্য করে এরকম 50 ডিজাইনার। তো এই যারাদেরকে দিছে যে ওদের কাছে যদি রিচ আউট করা হয় যে আচ্ছা আমি তো টপ 50 ইয়ের একটা লিস্টিং করতেছি, এর ভিতরে আমি চাচ্ছিলাম তোমাকেও রাখতে, হ্যাঁ বাট মাই অ্যাডিশনাল ফি ইজ $20, এরকম বলে $20 দিতে কে রাজি হবে না। আপনি আরেকজন ওয়েবসাইটে আপনার মেনশন করতেছে, $20 দিতে রাজি হবে না। ওদের জন্য $20 দিয়ে এক কাপ কফি কিনতে ওদের $30-40 লাগে। বুঝতে পারছেন? কিন্তু আপনার জন্য তো অনেক, ওয়েবসাইটের মালিক হিসাবে তো আপনার ওয়েবসাইটের মালিকের তোর ছবি থাকে এখানে, যে আমার এই ওয়েবসাইটের মালিক আমি, দেখা যেতে পারে যে এই যে ওয়েবসাইটের মালিক হচ্ছে একটা বাংলাদেশি 16-17 বছরের একটা ছেলে। বুঝতে পারছেন? মডিউলগুলো বোঝার চেষ্টা করেন। তো আপনাকে চিন্তা করতে হবে যে কোনো একটা ইন্ডাস্ট্রি প্লাস একটা সিটিতে করবেন, ওইটা দেখবেন যে ওই সিটিতে এনাফ পিপুল আছে কিনা। আচ্ছা, house.com এটা হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইনার একটা জাস্ট অফিসিয়াল সাইট। আচ্ছা, এগুলা বিট করা কোনো বিষয় না। রিয়েল এস্টেট চার্টিং এটা একটা ভালো সাইট। হ্যাঁ, হয়তো দেখি ওদের প্রতিটা পেজে কেমন, দেখেন অনেক, একটা সাইট দেখলেই বোঝা যায় যে এটা ভালো কি খারাপ বা কোন দিকে যাচ্ছে। অনেক লং ফর্ম একটা আর্টিকেল লিখে তার পাশাপাশি ইমেজগুলো অপটিমাইজ করছে। হ্যাঁ, স্পেসেস লুক লাইক, হ্যাঁ। তো আপনি যখন রিসার্চ করে যাবেন তখন আপনি একটা ওয়েবসাইট দেখলেই আপনি বুঝে যাবেন যে এইটা একটা ভালো ওয়েবসাইট বা এটা ভালো কাজ করতেছে সামথিং। তো হ্যাঁ,
ইউরোপ বা আমেরিকা বলেন, সবার লোকাল বিজনেসের একটা একটা করে ওয়েবসাইট আছে। তো তারা চায় যে কত ভালোভাবে আপনি প্রমোশন করে দিতে পারেন, হ্যাঁ এই সবগুলা বিষয় সম্পর্কে ওরা আপনাকে বলবে। আচ্ছা, আর আমি যদি বলি এখন আরো কিছু লিখে সার্চ করি আমি, সাপোজ যেহেতু এখানে ইউএসএ সিলেক্ট করা, হ্যাঁ সামথিং আমি ট্যাটু, আমার ধরেন ট্যাটু শপ আছে, হ্যাঁ ট্যাটু শপ, হ্যাঁ ট্যাটু শপ ইন নিউ ইয়র্ক, হ্যাঁ ইন লাগবে না অবশ্য, ট্যাটু শপ নিউ ইয়র্ক। তো বেস্ট ট্যাটু শপ, হ্যাঁ নিউ ইয়র্ক, আমি দেখি নিউ ইয়র্কটা কম্পিটিটিভ হওয়ার কথা। আর লোকাল বিজনেসের জন্যই কিন্তু অ্যাড রান বেশি হয়ে থাকে। নিউ ইয়র্ক, এখানে দেখেন yelp.com দেখাচ্ছে, যদিও এটাকে থেকে স্ক্র্যাপ করে নিতে হয়, এটা আপনার কম্পিটিটর না, ডোমিনেস্কো 97 এটা আপনার জন্য না। হ্যাঁ বেস্ট প্লেসেস টু গেট, এখানে দেখেন উনি একটা সোশ্যাল লিস্টিং এর সাইট করছে মেবি, হ্যাঁ উনি সোশ্যাল লিস্টিং এর সাইট করছে। তো এই ওয়েবসাইটে হয়তো লিস্টিং করতে হইলে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে বেস্ট। আপনি চিন্তা করলেন, আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। আপনি চিন্তা করলেন আজকে যে আপনি সুনামগঞ্জে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, যেখানে আপনি সব ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলবেন, টপ 10 রেস্টুরেন্ট, হ্যাঁ টপ 10 রেস্টুরেন্ট ইন সুনামগঞ্জ, এই কিওয়ার্ডে লিখে মানুষ সার্চ করে। তো আপনি এটা নিয়ে একটা আর্টিকেল লিখলেন, এখানে আপনি 10টা রেস্টুরেন্টকে ইনক্লুড করলেন, হ্যাঁ 10টা রেস্টুরেন্ট ইনক্লুড করলেন। তো যাদেরকে ইনক্লুড করলেন তাদের কাছ থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন না, ধরেন একটাকে মিসিং করে দিলেন, হ্যাঁ ধরেন টপ 10 করলেন। তারপরে আপনি যারা এই বিষয়টাতে ইন্টারেস্টেড, যদিও সুনামগঞ্জের কেউ আসলে ওয়েবসাইটে ওদের নাম মেনশন করলে যে ওয়েবসাইট দেখে মানুষ খেতে যায় এরকম নাই, হ্যাঁ খুবই কম হয়তো। আচ্ছা, হ্যাঁ বাংলাদেশের মানুষরা ওই রকম ইউজ টু হয় নাই, কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমাদেরকে আমার মার্কেট অনুযায়ী আমাদের চিন্তা ধারণা অনেক আপডেট করে ফেলতে হবে। আপনারা জানেন কি জানেন না? আচ্ছা আমি একটা জিনিস লিখে সার্চ করি, আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা এই দেখেন, এখানে হয়তো উনি কি করতেছে, হ্যাঁ দিস ইজ হোয়ার ইউ শুড গেট এ ট্যাটু ইন নিউ ইয়র্ক সিটি। ওনার একটা এই আর্টিকেল পাবলিশের জন্য হয়তো পার মান্থ উনি $40 থেকে $50 নেয় পার মান্থ। আপনার চিন্তা করতে পারেন না কতটা আর্নিং করতে পারে, মানে এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আছে। আর হোয়ার ইউ শুড গেট এ ট্যাটু ইন নিউ ইয়র্ক সিটি, এই টাইটেলের জন্য উনি বলবে যে আমি তোমার একটা ট্যাটু শপের সাথে কানেক্ট করবে, একটা ট্যাটু শপ, যেটা ট্যাটু শপ লিখে সার্চ করলে যেটাকে গুগলের 3 নাম্বার বা 4 নাম্বার পেজে পাওয়া যায়, ওদেরকে কন্ট্যাক্ট করবে। যে ওদের 20 জনকে কন্ট্যাক্ট করলে একজন রাজি হয়ে যাবে যে আমি তোমার আমি দেখো আমি গুগলের ফার্স্ট পেজে ফার্স্টে আছি, আমি তোমার শপটাকে প্রমোট করে দিতে পারবো, বাট পার মান্থ তুমি আগে $50 দিতে হবে। আমার ওয়েবসাইটের মাধ্যমে তুমি হয়তো 20 জন অডিয়েন্স পাবা, 20 জন কাস্টমার পাবা। তো ওর জন্য 20 জন কাস্টমার কিন্তু অনেক বেশি, একটা ট্যাটু করাইতে হয়তো $1000 নিচ্ছে, হ্যাঁ $1000 ওনার $500 লাভ ওনার। তো ওইখান থেকে কিন্তু 20 জন পাইলেও কিন্তু আপনাকে $50 দিচ্ছে, খুবই কম দিচ্ছে, বুঝতে পারতেছেন? হ্যাঁ এভাবে আপনাদের ব্রড মাইন্ডেড চিন্তা করতে হবে। আচ্ছা দিস ওয়ার ইউ শুড গেট এ ট্যাটু। আচ্ছা তো আপনি কি করলেন, আপনি সুনামগঞ্জের এরকম যে টপ 10 শপিং মল, টপ 10 আপনার কি বলে এটাকে টপ 10 হোটেল, হ্যাঁ টপ 10 হোটেল গুলা দিলেন। তারপরে ওদের কাছে আপনি রিচ আউট করে বলতে পারবেন যে আসলে আমি একটা টপ 10 এর লিস্টিং করতে চাচ্ছি, আমি ওয়েবসাইটের ফার্স্ট পেজে আছি, আমার ডোমেইন ট্রাফিক এত, হ্যাঁ 2000 বা 3000 ডোমেইন ট্রাফিক আমার আছে, হ্যাঁ আমি চাচ্ছিলাম তোমার নামটা এন্ট্রি করতে, তো অ্যাডিশনাল ফিস হচ্ছে যে তুমি $20 দিতে হবে, তাহলে গুগলের ফার্স্ট পেজে তোমাকে দেখাবে, বা এরকম আমার ওয়েবসাইটে তোমাকে আমি লিস্ট করে রাখবো।
হ্যাঁ, এটা তোমার রেপুটেশন বাড়াবে বা এরকম যে কোনো কিছু। যাদের বিজনেস আছে এরা সব সময় চায় এটা প্রমোশন, হ্যাঁ, একটা প্রমোশন পাইতে, ম্যাক্সিমাম টাইম এটা প্রমোশন পাইতে চায়। তো আপনি যতগুলো পসিবল ওয়ে আছে ওরা প্রমোশন করতে চায়। তো এটা $40-50, আপনি যদি খুব ভালো হয়, আপনার উপস্থাপনা ভালো হয়, আপনি 10 জন রিচ আউট করলেই 6 জন রাজি হয়ে যাবে। আর লোকাল বিজনেসের সবাই চায় প্রমোট হইতে। সাপোজ যদি ধরেন যে মৌলভীবাজার ডিজিটাল মার্কেটার ইন মৌলভীবাজার লিখে অনেক মানুষ সার্চ করে, তো আমি ধরেন আমি এই সার্চ রেজাল্টের জন্য আমি 4 নম্বর 5 নম্বর পেজে আছি, হ্যাঁ, ধরেন আমি এসইও কম পারি। তো যে ফার্স্ট পেজে আছে, ধরেন একজন আছে উনি এসইও করে, এসইওতে কাজও করে না, বাট ওই কিওয়ার্ডের জন্য উনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছে, ওনার সাথে আমি র্যাঙ্ক ডিল করতে পারি। আসলে তুমি তো যেহেতু ফার্স্ট পেজে আসো, তুমি এক কাজ করো, তুমি আমাকে প্রমোট করো তোমার ওয়েবসাইটে, আমি তোমাকে পার মান্থে $100 দিব। হ্যাঁ, কারণ আমি ওই ওয়েবসাইটে প্রমোট করার কারণে আমি প্রতি মাসে $1000 ইনকাম করতে পারতেছি, $1000 ইনকাম করতে পারতেছি, এই জন্য ওখানে দিচ্ছি মাত্র $100। এরকম লিড জেনারেশনের ওয়েবসাইটের মডিউলটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। তো আপনারা এভাবে কিভাবে ইন্ডাস্ট্রি খুঁজে বের করবেন? ইন্ডাস্ট্রি তো আপনারা জাস্ট টপ ইন্ডাস্ট্রি লিখলেই সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এরপরে আপনার কিভাবে বুঝবেন যেটা প্রফিটেবল কিনা? এখন যদি আপনি বারবার শপ লিখে সার্চ করেন, হ্যাঁ, বারবার শপ নিউ ইয়র্ক, হ্যাঁ, যারা চুল কাটে সামথিং, দেখেন এই জিনিসটার কারণেও মানুষ গুগলে অ্যাড রান করে। চিন্তা করতে পারেন, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 1600। বাংলাদেশে কেউ এরকম জাস্ট চুল কাটার জন্য কেউ গুগলে সার্চ করে মানে খুঁজে বের করবে যে কোথায় আমার ভালো চুল কাটা যায়? কেউ বলবে দেখেন বারবার শপ নিউ ইয়র্ক সিটি, এটা লিখে আরো বেশি মানুষ সার্চ করে, হ্যাঁ, 3600 মানুষ। বুঝতে পারছেন? তবে এইটা কি আপনি নেবেন? এটা নিয়ে আপনি কি ওয়েবসাইট বানানো উচিত যে 1600 সার্চ ভলিউম আছে এই জন্য আপনি ওয়েবসাইট বানাবেন? সবসময় দেখতে হবে কি আপনার অ্যামাজন এফিলিয়েটে যেরকম যে ওইটাতে প্রফিট করা যাবে কিনা। হয়তো একটা চুল কাটতে মানুষ কত নেয়, হ্যাঁ, সামথিং $50, $60 বা $100। তো আপনাকে সর্বোচ্চ একটা লিডের জন্য মানুষ আসলে যে চুল কাটবে ওইটার জন্য আসলে রেজিস্ট্রেশন করবে বা এরকম করবে, ওইটা আপনার কমন সেন্সে চিন্তা করবেন আপনি, যে ওইরকম করবে না, ওই বারবার সবগুলা লিড কিনবে না। হ্যাঁ, তো প্রফিটেবল কোনগুলা, যেমন সাপোজ লয়ার, হ্যাঁ, লয়ারদের অনেক ক্লায়েন্ট প্রয়োজন, কারণ লয়ারদের অনেক ডিমান্ড। হ্যাঁ, ধরেন সাপোজ ক্রিমিনাল লয়ার, হ্যাঁ, ক্রিমিনাল লয়ার নিউ ইয়র্ক সামথিং, এটা লিখে সার্চ করে কতজন মানুষ দেখ কতটা অ্যাড রান করা, চিন্তা করতে পারেন কতটা অ্যাড রান করা। 4টা। সেকেন্ড পেজে গেলে আরো হয়তো পাবো, দেখি আমি নেক্সট পেজে পাই কিনা। সেকেন্ড পেজে দেখছেন আরো আছে। চিন্তা করতে পারেন এই কিওয়ার্ডগুলোর ভ্যালু কত? এই কিওয়ার্ডগুলো যদি আপনি র্যাঙ্কও করেন যে $110, হ্যাঁ, সিপিসি রেট $110। ক্রিমিনাল লয়ার নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, দেখ বেস্ট ক্রিমিনাল লয়ার নিউ ইয়র্ক। আচ্ছা, আমি একটা এডে ক্লিক করি, ওদেরকে হয়তো পেমেন্ট করতে হবে, এরকম $70-80 পেমেন্ট করতে হবে। ক্লিক করব না, দরকার নেই, আসলে ওনাদের অনেক কস্ট হয়ে যাবে। চিন্তা করতে পারেন একটা ক্লিকের জন্য ওরা $70-80 দিতে রাজি আছে কেন? একটা লয়ার পাইলে ওরা $10,000-12,000 ইনকাম করতে পারে, হ্যাঁ, একটা ক্রিমিনাল কেস পাইলে। তো এগুলাতে যদি আপনি এখানে র্যাঙ্ক করতে পারেন, এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গাটাতে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, প্রচুর। হ্যাঁ, যাদের ক্রিমিনাল লয়ার যারা আছে ওদেরকে রিচ আউট করবেন। নিউ ইয়র্ক সিটি যারা ক্রিমিনাল লয়ার আছে, যে আমার একটা ওয়েবসাইট আছে ক্রিমিনাল, এখানে আমি অনেকগুলো প্রফেশনাল মানুষদেরকে আমি লিস্ট করে রাখছি, তোমাকে আমি লিস্ট করতে পারি। তো সেক্ষেত্রে তুমি আমাকে $50 দিতে হবে, তো ওয়ান টাইম $50, এভাবে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। অনেকগুলো অপরচুনিটি আছে। এরপরে আমার এখানে অনেকেই সাইন আপ করছে যাদের হয়তো ক্রিমিনাল লয়ারের একজন প্রয়োজন, হ্যাঁ, তো
ওই সাইন আপ করছে ওই মেইলগুলো আপনি ওই লয়ারদেরকে দিবেন, এর বিনিময়ে প্রতি মেইলে আপনি $10 থেকে $15 চার্জ করতে পারবেন। আচ্ছা, সাপোজ জাস্ট লয়ার লিখে সার্চ করি, লয়ার, হ্যাঁ বেস্ট লয়ার, লয়ার নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কিন্তু একটা স্টেট, সিটি না। আপনাকে নিতে হবে সিটি, কারণ স্টেটের যুগ চলে গেছে, স্টেটে অনেক কম্পিটিটিভ হয়ে গেছে স্টেট। কারণ কি অনেক লিড জেনারেশন ওয়েবসাইট, আমার মনে হয় ইন্ডিয়ান একটা ছেলের যেটা কাহিনী পড়ছিলাম, ও লিড জেনারেশন ওয়েবসাইট বিল্ড করছিল 21 বছরে প্রায় 1200-এর উপর অধিক অ্যাজ এ ক্লায়েন্ট। ও সার্চ করে বের করছে এই সিটিতে এইটা নিয়ে কাজ করলে ভালো হবে, জাস্ট কিওয়ার্ড রিসার্চ করে সব কিছু মানে হায়ার করছে। বুঝতে পারছেন? তার প্রতি মাসে মনে হয় $1 লক্ষ ইনকাম ছিল প্রতি মাসেই, 21 বছর বা 22 বছরে সামথিং। তো আমরা আইডিয়া অনেকগুলো জানি, কিন্তু ওইগুলো সবগুলো আমরা কাজে লাগাই না। একটা আইডিয়া কাজে লাগাই, ওইটা আপনার লাইফ চেঞ্জ করে ফেলতে পারে। বেস্ট লয়ার, তো আমি এখানে আমি জাস্ট কি দেখার চেষ্টা করতেছি, বেস্ট লয়ার্স ইন নিউ ইয়র্ক। হ্যাঁ, bestlawyers.com। দেখেন উনি bestlawyers.com একটা অথরিটি সাইট বিল্ড করে ফেলছে। এখানে bestlawyers.com, এটা ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটি। তো এটা কি করতেছে, ও প্রত্যেকটা সিটির জন্য আলাদা আলাদা করে করতেছে। এখানে দেখেন ফ্যামিলি ল, এটার জন্য আলাদা। আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি লোতে আমি যাই। এই যে দেখেন এই যে লয়ার গুলা, হ্যাঁ ওনার ডোমেইন অথরিটি 84, মিনিমাম $100 করে নিছে। $100 নিচে তো হওয়ার কথাই না। এটা যে লিস্ট করছে, মানুষ কিন্তু এরকম গুগলে সার্চ করে এরকম একটা ওয়েবসাইটের অনেকগুলো লিস্ট দেখবে যে কোন একটাতে উনি ঠিকই যাবে। ধরেন মনে হয়েছে যে উনাকে খুব ভালো লাগছে, মনে করেন সামথিং, এটাতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, কারণ লয়ারদের অনেক বেশি চার্জ করে থাকে। এই যে লয়ারের পেজ আছে, লয়ারের ওয়েবসাইট আছে, হ্যাঁ লয়ারের যে এই যে পুরো ডাটাটাই উনি লিস্ট করে রাখছে সামথিং, সবকিছু তো দিয়ে রাখছে। তো এই জন্য উনি কমপক্ষে $100 চার্জ করছে। তো লিড জেনারেশন ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, মানুষ কি করবে, ওর লিডগুলা খুঁজে বের করার চেষ্টা করবে যে আমার যে মানুষটা দরকার, ধরেন আমার ফ্যামিলি লয়ার দরকার নিউ ইয়র্ক সিটিতে, তো আমি তো এরকম গুগলে সার্চ করে এরকম এই ওয়েবসাইট থেকে এই মানুষকে খুঁজে পেলে আমি কিন্তু ওকে রিচ আউট করব। হ্যাঁ, এভাবেই কিন্তু ইউএসএ ইউকে এগুলোর মানুষগুলো এভাবেই আসলে তাদের লাইফটা লিড করে। তারা কোনো কিছু হলেই গুগলে সার্চ করে যাকে খুঁজে পায় ওদের সাথে কন্ট্যাক্ট করে জাস্ট ওর কাজগুলা সেরে ফেলে। আর এগুলো খুবই ইজি। হ্যাঁ দেখেন এই যে লিস্টিং, তো লিড জেনারেশনের ওয়েবসাইটে যদি আপনি মেক করতে চান, এটা আসলে এটা যে আপনার সিটিজ ইন ইউএসএ, এটা লিখে সার্চ করবেন। আচ্ছা, এই যে দেখেন নিউ ইয়র্কের ভিতরে কিন্তু অনেকগুলা সিটি আছে, যে কোনো একটা সিটিতে আপনি টার্গেট করলেন সামথিং গ্রেমন্ড। হ্যাঁ, গ্রেমন্ড একটা সিটি, ইউএসএ কিন্তু অনেক বড় একটা দেশ। ক্যালিফোর্নিয়ার একটা সিটি হচ্ছে গ্রেমন্ড। আচ্ছা, এটা আমি লিখে সার্চ করি, এটা দেখেছি গ্রেমন্ডের, আমি এখানে ট্যাটো শপ, সামথিং ট্যাটো শপ গ্রেমন্ড, এটা লিখে কেমন মানুষ ফ্রেমন্ড, আচ্ছা এটা সার্চ ভলিউম দেখাচ্ছে না। যদি সার্চ ভলিউম 200-300 থাকতো তাহলে হয়তো আমরা দেখতাম।
এখানে ফেসবুক আসতেছে, এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট আসলে আপনি বুঝতে হবে যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করা খুবই খুবই ইজি। এই যে ডোমেইন স্কোর 1 নিয়ে কিন্তু উপরে চলে আসছে। আচ্ছা, আমি যদি আপনি দেখেন যে ক্যালিফোর্নিয়ার সবগুলা স্টেটেই, আপনার সবগুলা সিটিতেই আপনি খুব ভালো র্যাঙ্ক করতে পারতেছেন, তখন আপনি ক্যালিফোর্নিয়াটা নেবেন। ক্যালিফোর্নিয়া নিয়ে ক্যালিফোর্নিয়ার যে সিটিগুলো আছে, ক্যালিফোর্নিয়া স্টেট, হ্যাঁ, তো আপনি স্টেটের সিটিগুলোতে আলাদা আলাদা করে করবেন। ধরেন আপনার হ্যাঁ, সুনামগঞ্জের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন। সুনামগঞ্জের জন্য ওয়েবসাইটে এরকম টপ 10 রেস্টুরেন্ট দিলেন। তারপরে আপনি দিরাইয়ের জন্য আলাদা করে করলেন যে দিরাই টপ 10 রেস্টুরেন্ট ইন দিরাই, হ্যাঁ, টপ 10 রেস্টুরেন্ট ইন তাহিরপুর বা সামথিং। আমি আসলে সবগুলো উপজেলার নাম জানি না, যাই হোক। সার্চ প্রবলেম দেখাচ্ছে না কেন, বুঝলাম না। আচ্ছা, কিওয়ার্ড এভরিহোয়ার কি কাজ করে এখনো? আই ডোন্ট নো। কিওয়ার্ড এভরিহোয়ার, অল্টারনেটিভ আর ক্রোম, CHRO, না, কিওয়ার্ড এভরিওয়্যার তো কাজ করে না। অল্টারনেটিভ, কিওয়ার্ড এভরিওয়্যার কিন্তু খুবই পপুলার, কারণ যেখানে ও কিওয়ার্ড পায় সেখানে একটা সার্চ প্রবলেম দেখানোর চেষ্টা করে। আমি অনেক দিন যাবত ইউজ করি না এটা, আমি ডোন্ট নো এটা এখনো কাজ করে কিনা। আচ্ছা, যাই হোক, এটার মান্থলি সার্চ প্রবলেম এখন দেখাচ্ছে। হ্যাঁ, ট্যাটো শপ ক্যালিফোর্নিয়া হয়তো নাই, বেস্ট লস অ্যাঞ্জেলেস। এরা দেখেন 480। হ্যাঁ, তো আপনি যদি দেখেন যে 480 সার্চ ভলিউম, তো আপনি কি করবেন, ট্যাটো শপস ইন ক্যালিফোর্নিয়া আছে সামথিং, এটাতে আমরা যাই আরেকবার দেখি এর সার্চ ভলিউম কত। হ্যাঁ, 320, এটা খারাপ না। হ্যাঁ, আমি এটা নিলাম, কন্ট্রোল সি, কিওয়ার্ড রিভিলার নিলাম। আমি যে এটার উপরে যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, একটা পেজ ক্রিয়েট করব, হ্যাঁ, তো এটার সিটিগুলাতেও আমি করব। সিটিগুলাতেও যদি দেখি 100-150 আছে সার্চ ভলিউম, তাহলে ওইটা আমি নিতে পারবো। তো এটা কিন্তু আমি র্যাঙ্কে আসাটা খুবই ইজি হয়ে যাবে আমার জন্য। হুম, 35, এটা বিট করা তেমন একটা টাফ ইস্যু না। খুব বেশি টাফ না, আপনি এটা বিট করতে পারবেন। তো এভাবেই কাজ করে আসলে। আপনাকে একটা সিটির সাথে কম্বো করতে হবে। বুফালো, আমি জানি না কোনটা আসলে, আপনাকে এই সিটি নিতে হবে। সিটি না হলে আপনি স্টেট নেবেন। বুফালো, এটা দেখি আমি সার্চ করি।
আপনি টেট টু শো পেজে নিচ্ছি এরকম না, আপনাকে অন্য কিছু নিতে হবে। সাপোজ আপনি লয়ার নিলেন, হ্যাঁ আচ্ছা আমি অন্য কিছু আর আর কি কি লিখে সার্চ করা যায়, কি ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা আমি যদি এখানে আহ, হ্যাঁ এটা হচ্ছে সোশ্যাল লিস্টিং সাইট সামথিং এরকম, গলফ ক্লাব, হ্যাঁ ইন ক্যালিফোর্নিয়া। এটা দেখেন 1600 সার্চ ভলিউম আছে। আচ্ছা 16 সার্চ ভলিউম, ঠিক আছে। আপনি গলফ ক্লাব যেগুলো আছে ওইগুলোর কাছে এটা পেমেন্ট নিতে পারবেন, যে আমি তোমার আর্টিকেল লিখবো, ওইখানে তোমাকে আমি মেনশন করতে চাচ্ছিলাম, তো আমার আর্টিকেলে আমি এত ডলার চার্জ করি, যদি তুমি এখানে মেনশন করতে চাও। আমি সবাইকে মেনশন করব না, আমি জাস্ট টপ 10 জনকে নিব। হ্যাঁ, তো 10 জনকে নিবেন যেহেতু, ওর ওয়েবসাইট ওর এখানে যদি আচ্ছা আমি যদি আপনি যদি বলেন যে আপনি সুনামগঞ্জের টপ 5 রেস্টুরেন্টের নাম নিবেন, হ্যাঁ একটা ওয়েবসাইটে আপনি শো করবেন যে টপ 5 রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্ট আছে ধরেন 40টা, তো সবাই কি ওরা এর মধ্যে কি আপনি 5টা পাবেন না? যে ওরা মনে করবে যে ঠিক আছে 40টা আছে, 40টার ভিতরে আমাকে মেনশন করবে, আমি টাকাটা দিয়ে দিই। এইভাবে আসলে মানুষ থিঙ্কিংটা করে। আপনাকে ওই থিঙ্কিং এর একটা ফায়দা আপনাকে নিতে হবে। আচ্ছা তো এটা আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ইউনাইটেড স্টেটস, ওকে সার্চ। এটা 1600 সার্চ ভলিউম, এটাতে অনেক বেশি কিওয়ার্ড ডিফিকাল্টি হওয়ার কথা আই গেস। 40 খুব বেশিও না, আপনি চাইলে এই কিওয়ার্ডের উপরে নিতে পারবেন। হ্যাঁ এটা হচ্ছে বিষয়। এখন এখন দেখেন কমে গেছে, জানুয়ারি 1 এই সময়টা তো বেশি ছিল কেন, আই ডোন্ট নো। দেখেন যারা গুগলের টপে আছে এদের কিন্তু ডোমেইন অথরিটি খুব বেশি না, হ্যাঁ আর এভারেজ ডোমেইন অথরিটি এটা আপনি টেনশন নেবেন না, কারণ এখানে উইকিপিডিয়া আছে, উইকিপিডিয়া আপনার কম্পিটিটর না, ইয়েলপ আছে, এগুলার কারণে এভারেজ ডোমেইন অথরিটিটা বেড়ে গেছে। হ্যাঁ এই দুইটার কারণে আপনার হয়তো এভারেজটা বেড়ে গেছে, কিন্তু আপনি বিট করতে পারেন যে ডোমেইন অথরিটি 21 নিয়ে কিন্তু উনি টপ পজিশনে আছে গুগলের। হ্যাঁ এই যে এই দুইটা ওয়েবসাইট দেখেন, কারণ কি দ্য গলফ ক্লাব ক্যালিফোর্নিয়া .com, উনি এইটা কিন্তু কারো মাথায় চলে আসছিল অলরেডি, ও বানিয়ে ফেলছে, কিন্তু খুব আগে বানায় নাই, আপনি বানাতে চাইলে কিন্তু বানাইতে পারতেন। তো আমি দেখি এটা লেগে জাস্ট এটা এই কিওয়ার্ডটা যদি ভালো লেগে যেত তাহলে হয়তো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতাম। তো আচ্ছা দেখি, তো মনে করেন যে এই ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতাম। হ্যাঁ তো যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, এই কিওয়ার্ডটা আমরা পাইছিলাম, এই কিওয়ার্ডের উপরে আমরা হয়তো একটা ওয়েবসাইট রেডি করতাম। এই ওয়েবসাইটটা ওরা কি দিয়ে সাজাইছে, দেখেন গলফ কোর্স, বুক টি টাইম রেটস, এরপরে স্কোর কার্ড, কোর্স ডিটেলস, এখানে একটা কোর্সও সেল করে, আপকামিং টুর্নামেন্ট রিকোয়েস্ট, এই সেই।
মেম্বারস অনলি, মেম্বারশিপ অপশন, এখানে মেম্বার হতে বলতেছে। হ্যাঁ, ওদের ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে মেম্বারশিপ অফার করে, আপনি চাইলে মেম্বারশিপ অফার করেও আপনি ওদের কাছ থেকে পেমেন্ট নিতে পারেন। হ্যাঁ, ব্রাউজ আওয়ার ইনভেন্টরি এন্ড বুক, হ্যাঁ, ইওর নেক্সট রাউন্ড অফ গলফ অনলাইন। দেখেন, তো আপনি চাইলে এখানে জাস্ট অনেক ধরনের আর করতে পারতেন। স্টোর দেখি, স্টোরে কি আছে ওনার। ওরে চাইলে কিন্তু টপ 10 গলফ ক্লাব, হ্যাঁ উনি হয়তো এটা নিজে ওনার, হ্যাঁ একটা গলফ ক্লাব, বাট উনি এই কিওয়ার্ডের জন্য ওনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে ফেলছে। আচ্ছা, অনলাইন স্টোর ফিচার আইটেম এখনো মনে হয় কিছু করে নাই, হয়তো নিয়ে আসবে খুব দ্রুতই। বুঝতে পারছি। তো এই কিওয়ার্ডে যে র্যাঙ্ক করার বিষয়টা, এটাতে ওই যে এখানে টাইটেলে ওনার নামটাই আছে, গলফ ক্লাব অফ ক্যালিফোর্নিয়া। অফ না দিতে পারলে ভালো হইতো, দা না দিতে পারলে, গলফ ক্লাব ক্যালিফোর্নিয়া.com, এটা হইলে আর ভালো হইতো, নামটা অনেক বড় হয়ে গেছে। আপনাকে এভাবে দেখতে হবে যে এক একটা স্ট্রিটে, আরিজোনা, হ্যাঁ আরিজোনা, আমি জানি না আরিজোনা কি, এটা জাস্ট আপনাকে নিতে হবে একটা লোকাল সাইটে, অথবা লন্ডনের জন্য করবেন, হ্যাঁ সামথিং এরকম, জাস্ট সিটিতে করতে পারলে ভালো, সিটিতে করতে পারলে ওইটাতে খুব দ্রুতই র্যাঙ্ক করে ফেলা যায়। 2 মাসের ভিতরে র্যাঙ্ক করে ফেললেই পরবর্তী মাসে আপনি আউটট্রেস লিগ বিল্ডিং করে, আউটট্রেস করে, হ্যাঁ আপনার প্রমোশনাল অফার গুলা ওনাদের কাছ থেকে নিতে পারবেন। আরিজোনা ধরেন লয়ার, হ্যাঁ এটাও দেখেন 590 সার্চ ভলিউম, এটা সিবিসি রেটও অনেক বেশি। তো আপনি যদি গুগলের 590 জন মানুষ, গুগল এটা যদি এই কিওয়ার্ডে র্যাঙ্কও করতে পারেন, গুগলের অ্যাডসেন্সের ইনকামই তো অনেক বেশি আসবে আপনার, কারণ অ্যাড ক্লিকে যদি একটা মানুষ অ্যাড ভিউ করে, অনেক বেশি আপনি বেনিফিট পাবেন এই সার্চ ভলিউমের কারণে। আচ্ছা, হ্যাঁ দেখেন lawyers.findlaw.com, এটা থেকে ডোমেন স্কোর 12 নিয়ে কিন্তু উনি র্যাঙ্ক করে ফেলছে। হ্যাঁ, একদম কম ডোমেন স্কোর নিয়েই উনি র্যাঙ্ক করে ফেলছে, কারণ কি এখানে ফ্রি কনসালটেন্ট, অরিজিনাল লয়ার্স। আচ্ছা ওকে, আমি দেখি, ফনিক্স টেসকন বা টপ রেটেড অ্যারিজোনা ল অফিস। আচ্ছা, ফ্রি সেম ডে কনসালটেশন, ফাস্টেস্ট ফিলিং পসিবল। আচ্ছা, এটার জন্য যদি আপনি র্যাঙ্ক করে ফেলতে পারতেন, তাহলে এই কিছু লয়ার আপনার সাথে যোগাযোগ করতো, হ্যাঁ যে তুমি যদি ভালো লিড পাও তাহলে আমাকে দিতে পারবে। এই যে অনেকগুলা অনেক জনের লিংক দেয়া আছে, তো এই যে এদের কাছ থেকে উনি পেমেন্ট নিচ্ছে না। এটা হচ্ছে যে আমার একটা একটা জায়গায় ধরেন আপনার সুনামগঞ্জের একটা পয়েন্টে আপনার একটা বিলবোর্ড আছে, হ্যাঁ তো ওই বিলবোর্ডে কি মানুষ পোস্টার টাঙ্গাবে না? অবশ্যই টাঙ্গাবে। ওইটার জন্য আপনি পেমেন্ট নিচ্ছেন, তো ওই জায়গাটা আপনার, ওইটা আপনি ভাড়া দিয়ে আসলে ইনকাম করতেছেন। এটাই হচ্ছে লিড জেনারেশন ওয়েবসাইটের, এই যে এই টাইপের ওয়েবসাইটের মূল মোটিভটা। ক্লিয়ার সবাই? আর এগুলা একটু প্রফিটেবল বেশি হয় যদি ভালো একটা ইন্ডাস্ট্রি খুঁজে বের করা যায়, যে আচ্ছা ঠিক আছে এই ইন্ডাস্ট্রির একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এটাতে কম্পিটিটর নাই, আর এইখানে জাস্ট আমি ভালো একটা প্রফিট মার্জিন নিয়ে আসার পসিবিলিটি আছে। বুঝতে পারছেন? আছেন আপনারা? জি ভাই। লিড জেনারেশন ওয়েবসাইটের মডিউল সম্পর্কে বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাকে একটা ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে জাস্ট এটা ইন্ডাস্ট্রি প্লাস সিটি কম্বো, এটাই হচ্ছে লিড জেনারেশন ওয়েবসাইটের মেইনলি। আপনাকে দেখতে হবে যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে যে এনাফ এনাফ অপরচুনিটি
আপনার পেইড প্রমোশন যে করাবে আপনাকে দিয়ে ওইটা একটা এনাফ অপরচুনিটি থাকতে হবে। হ্যাঁ, এনাফ অপরচুনিটি ফর পেইড প্রমোশন, বুঝতে পারছেন? আচ্ছা, তো লিড জেনারেশন ওয়েবসাইটের জন্য আপনারা কিছু রিসার্চ করতে পারেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির একটা খুঁজে বের করলেন। এইভাবে আপনারা তো আসলে প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস না করলে আসলে বোঝা যায় না। এই যে আজকে ক্লাস শেষ করছিলাম, আপনাদের উচিত ছিল কি, হ্যাঁ আমি যদি বলি আর না বলি, আপনাদের উচিত ছিল যে আজকে 3 ঘন্টা একটু রিসার্চ করা, দেখি লিড জেনারেশন ওয়েবসাইটগুলো কীভাবে কাজ করে, দেখি লিড জেনারেশন ওয়েবসাইট খুঁজে পাই কিনা। এবার কিন্তু অনেক খুঁজতে খুঁজতে দেখবেন হঠাৎ করে একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন, আপনি আর নতুন করে একটা আইডিয়া জেনারেট করতে পারতেছেন। আচ্ছা ঠিক আছে, তো ওদেরকে দিয়ে আমি ইনকাম করতে পারবো। এরকম ইন্টেরিয়র ডিজাইন, এটা লন্ডন লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইট সবার ফার্স্টে আসে। তো ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি যাদের আছে এদেরকে সাথে আপনি আউটরিচ করতে পারতেছেন। তো ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, ওদের কোম্পানি তো বুঝতেই পারতেছেন যে লাখ লাখ ডলারের কারবার। হ্যাঁ, তো রিচ আউট করলে যে আমাকে গুগলে লিখলে আমাকে গুগলে ফার্স্ট পেজে আসে আমার ওয়েবসাইট, আমি তোমাকে একটা জায়গা দিব, এখানে আমি তোমার অ্যাডটা দেখিয়ে দিয়ে দিব যে যাতে আমার ওয়েবসাইটে আসলে মানুষ তোমার কোম্পানিতে ভিজিট করে। ওই জন্য আমি তোমার কাছে $100 চার্জ করতেছি, দিয়ে দিবে আপনাকে। আপনার টার্গেটিংটা হতে হবে ওই রকম। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে এখানে আমি কাজ করতে পারবো কিনা, এখানে আমি র্যাঙ্ক করতে পারবো কিনা, এখানে 2 নম্বর 3 নম্বর পেজে যারা আছে অনেকগুলো ব্র্যান্ড আছে কিনা, ওই কোম্পানিগুলো আছে কিনা, ওইভাবে টার্গেটিং করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? জি আচ্ছা, আর এই যে এসইওটা, এই এসইওটাকে লোকাল এসইও বলা হয়। ওই যে লোকাল একটা এরিয়াতে যখন আপনি এসইও করে গুগল র্যাঙ্কে আসবেন, সেটাকে বলা হয় লোকাল এসইও। আচ্ছা, যদি সময় হয় বা লিড জেনারেশন ওয়েবসাইট নিয়ে যদি আরো কথাবার্তা বলি, তাহলে লোকাল এসইও পার্টটাও আপনি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। গুগল লিস্টিং এগুলা হয়তো দেখানোর ইচ্ছা আছে, বাট আপনাদের যে প্রোগ্রেস, হ্যাঁ আপনাদের আসলে ইচ্ছা হয় না অনেকগুলা জিনিস। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এখানেই রাখি, আর তোমার ভালো লাগতেছে না। হ্যাঁ, আপনারা একটু জাস্ট দয়া করে একটু প্র্যাকটিস করেন, আমার জন্য না আপনার জন্য করবেন। যেগুলা ক্লাস হয় ক্লাসের পরে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অথবা যে নোটগুলো লিখি আপনার জন্য যে কষ্ট করে লিখে রাখি, আমি কিন্তু এগুলো মুখে মুখে বলে দিলেই পারতাম, লিখে রাখছি যাতে আপনারা একবার পড়লেই জাস্ট মনে পড়ে যায়। আচ্ছা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। আচ্ছা।